আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতে 9টি রোজা চলে গেল। তো এটা হচ্ছে নবম রোজার ইফতারির প্রস্তুতি চলছে। তো এখানে ফুলকপির পাকোড়া বানাবো আজকে। তো ফুলকপির পাকোড়াগুলোকে আগে হালকা সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেইটা বের করে নিয়েছি প্রায় আধা ঘন্টা আগে। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ফুলকপির পাকোড়ার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ব্যাটারটা কিভাবে তৈরি করি তো সেটা দেয়া আছে। তো এখন এই যে ব্যাটারটার মধ্যে ফুলকপিগুলোকে একটু ডিপ করে নিলাম। তো এখন এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখানে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু তেলটা অনেক গরম হয়ে গেছে। তো এখানে একটা একটা করে আমি ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিব একটু মুচমুচে করে। তো এই যে সবগুলোকে উল্টে দিলাম। তো এই যে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এখন পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পাকোড়াগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখতেছে, এতে করে যে এক্সট্রা তেল থাকে তো সেই তেলটা শুষে নিবে। আর ইফতার বানানোর কাজটা আমি মোটামুটি শুরু করি আসরের নামাজ পড়ে তারপরে, কারণ যেহেতু আমরা ভাজাভুজি আসলে তেমন একটা খাওয়া হয় না, দুই একটা ভাজাভুজি বানাই। তো এই জন্য আসলে একটু দেরি করেই ইফতার বানানো শুরু করি। তো যাই হোক, যে আমার ভাজার কাজ শেষ হয়ে গেছে। তো এখন এই যে চিড়াটাকে তৈরি করে নিচ্ছি। তো চিড়াটাকে আমি আগেই ভালো করে ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে অল্প করেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো যে আমার চিড়াটা মোটামুটি ভিজে গেছে। তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আসলে পরিমাণ মতো দিবেন, আপনারা যেমন চিনি খাবেন তো সেই অনুপাতে দিয়ে দিবেন। আর আজকে চিড়াটা আমি নারিকেল দিয়ে করব। তো নারিকেলটা আমাদের ডিপ ফ্রিজে ফ্রোজেন করা থাকে সবসময়। তো নারিকেলটাকেও বের করে নিয়েছি নর্মাল হওয়ার পরে, তারপরে এখন নারিকেলটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে চিড়া মাখাতে মাখাতে আমাদের ছোট্ট বেবিটাও চলে এসেছে। তো নারিকেল খেতে এসেছিলো, তো দেখলো চিড়া, তো এই জন্য সে আর তার পছন্দ হলো না। তো খায় নেই আর, কারণ সে নারিকেলটাই পছন্দ করে, চিড়া তেমন একটা খায় না। আর এই যে দেখুন এদিকে ওর দুষ্টামি শুরু হয়ে গেছে, ও কী কী ইফতার আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে আমার চিড়াটাও মাখানো হয়ে গেছে। তো এটাকে সাইড করে রেখে দিয়েছি। তো এখনও কিন্তু আজানের আধা ঘন্টার মতো বাকি আছে। তো এই যে দেখুন আমাদের সামনে যে রাস্তাটা কেটেছিল, তো সেই রাস্তাটা মেরামত করা হয়ে গেছে অলরেডি। এখানে রাস্তাটা গত পরশু রাতে ঢালাই করে দিয়েছে। আর এই যে ঢালাই করার পরে এখানে কাপড় দিয়ে রেখেছে, এখনও গাড়ি যাতায়াত করে না আর কি, 2-1 দিন পর থেকে হয়তো বা যাবে। আর আমাদের এখান থেকে আগের মতো আর আকাশ দেখা যায় না, এই যে এই অ্যাপার্টমেন্টের কারণে। তো যাই হোক, এরপর আমরা ঘরে চলে এসেছি। তো এখন ইফতার পরিবেশন করে দিয়েছে। আজকে ইফতারের মধ্যে ছিল পেঁয়াজি, ফুলকপির পাকোড়া, তরমুজ, খেজুর, এটা হচ্ছে ছোলা বুট, আর সাথে যে শসা ছিল। আর এটা হচ্ছে ইসবগুলের ভুসি আর ট্যাং দিয়ে, এর মধ্যে তকমা দানাও আছে। তো শরবত বানিয়ে নিয়েছি। আর এখানে যে নারিকেল দিয়ে চিড়া মাখিয়ে রেখেছিলাম, তো সেই চিড়াটা আছে। আর এছাড়া এখানে আনারসের শরবতও বানিয়ে নিয়েছি। আর এই শরবতটা অনেকক্ষণ আগেই বানিয়ে নেওয়া হয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইফতারের আগ দিয়ে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো যাই হোক, আমাদের ইফতার করা হয়ে গেছে। এরপর নামাজ পড়ে এখন ফুলকপির পাকোড়া খাচ্ছি। আর এই যে ফুলকপির পাকোড়াটা কিন্তু অনেকটা সময় ধরে ক্রিস্পি ছিল, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, ইফতার করার পর এটা হচ্ছে রাতের সেহরির জন্য এখন রান্না করা হচ্ছে ডিম পোচ কারি। তো এখানে আমি আমার হাজব্যান্ড দুজনের জন্য ডিম পোচ কারি করব। তো এখানে ডিমটাকে আগে পোচ করে নিয়েছে, আর এখানে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর সেহরিতে আসলে আমার আম্মু তেমন কিছুই খায় না, শুধু পানি খেয়েই রোজা রাখে। এই জন্য আসলে আমার আর আমার হাজব্যান্ডের জন্য এখানে রান্না করা হচ্ছে ডিম পোচ কারিটা, 2টা ডিম দিয়ে সেহরির জন্য। তো এই যে মশলাটা কষানোর পরে এর মধ্যে ডিম দিয়ে দিল, ডিমটা দিয়ে এর মধ্যে আর একটু পানি দিয়ে দিল। এবার এই পানিটা শুকালেই কিন্তু
নামিয়ে নেওয়া হবে। আর এই যে এর মধ্যে যে দেখুন এটা হচ্ছে আমাদের রান্নাঘরের জানালার দিয়ে পেছন সাইডের যে রাস্তাটা, তো সেই রাস্তাটা দেখা যায়। তো এই যে যেহেতু এখন হচ্ছে তারাবির সময়, তো এই যে লোক খুবই অল্প পরিমাণে গাড়ি যাতায়াত করতেছে। আর এর মধ্যে যে আমাদের রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 10ম রোজার সেহরির জন্য ডিম পোচ কারি, আর সাথে ছিল সাদা ভাত। তো এই ডিম পোচ কারিটা থাকলে আসলে আমাদের আর তেমন কিছুই লাগে না। আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু এই ডিম পোচ কারিটা ভীষণ পছন্দের। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।